ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় অনেক ভালো আছি। তো আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন, ইতালির ভাষা শিখতে চান, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি একটু উপকারে আসবে, খুবই উপকারে আসবে, একটু না। তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন, প্রত্যেকটা বাক্য আজকে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দেব। তো শিখতে পারলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমাদের এখানে একটা বাক্য রেখেছি, বাক্যটা হচ্ছে আমি কাজ জানি না। আমরা নতুন অবস্থায় অনেক ক্ষেত্রেই কাজ জানি না। তো ধরুন আমি বলতেছি যে আমি কাজ জানি না, এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে non conosco il lavoro, non conosco il lavoro। এখন আপনি শব্দই জানেন না, তাহলে বাক্য গঠন করবেন কিভাবে? দেখুন, আগে আমাদের শব্দ শিখতে হবে। যেমন নন মানে হচ্ছে না, আমরা বলেছি non conosco, নন মানে না, কোনোস্কো মানে আমি জানি। তাহলে নন কোনোস্কো আমি জানি না, ইল লাবোরো মানে কাজ। কাজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লাবোরো, তো এখানে আমরা বলেছি ইল লাবোরো কাজ। নন কোনোস্কো ইল লাবোরো আমি কাজ জানি না। আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি, এইটা কিভাবে কাজ করে। এইটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে কাজ করে, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো questo come funziona, questo come funziona। দেখুন, আগে বাক্যটা উচ্চারণটা করুন, তারপর শব্দ আলাদা আলাদা করে দিচ্ছি। এখানে questo মানে আমরা এটা বুঝিয়েছি, ওই যে বললাম এটা কিভাবে কাজ করে, তো এটা এই ক্ষেত্রে আমরা বলেছি questo come মানে কিভাবে, questo come এটা কিভাবে, questo come এটা কিভাবে, funziona মানে কাজ করে, questo come funziona এটা কিভাবে কাজ করে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আমরা এখানে দুইটা বাক্য দিয়েছি, আমি কাজ জানি না এটা কিভাবে কাজ করে। আশা করি দুইটা মুখস্থ হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি তোমার কোম্পানি কোথায়। তোমার কোম্পানি কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি dove la tua azienda, dove la tua azienda। এখানে আমাদের আজিয়েন্দা দেওয়া হয়েছে, বাট এটা হবে আজিয়েন্দা। এখানে দোভে মানে হচ্ছে কোথায়, ওই যে বললাম তোমার কোম্পানি কোথায়, এই কোথায় বলতে গিয়ে আমরা ইতালিতে বলেছি দোভে। লাতুয়া মানে তোমার, আসলে লাতুয়া না, তুয়া মানে তোমার, আমরা আর্টিকেলের জন্য এখানে লাটা ব্যবহার করি। দোভে লাতুয়া কোথায় তোমার আজিয়েন্দা কোম্পানি, তার মানে কোথায় তোমার কোম্পানি আর তোমার কোম্পানি কোথায়, এটাকে আমরা ইতালিতে বলবো দোভে লাতুয়া আজিয়েন্দা। মানে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কোম্পানিটা কোথায়। এখন আমার কোম্পানি তো আছে মিলানো, আমি বলতেছি মিলানোতে আমার কোম্পানি, মিলানোতে আমার কোম্পানি, এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লা মিয়া আজিয়েন্দা আ মিলানো, লা মিয়া আজিয়েন্দা আ মিলানো। সমস্যা নেই, প্রত্যেকটা বাক্যকে আমি ছোট ছোট করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। যেমন দেখুন, আমরা বলেছি লা মিয়া, এখানে মিয়া মানে হচ্ছে আমার, আজিয়েন্দা, আজিয়েন্দা মানে কোম্পানি, লা মিয়া আজিয়েন্দা আমার কোম্পানি, আ মিলানো মানে মিলানোতে, আ মিলানো মানে মিলানোতে বলতে মিলান সিটিতে বুঝিয়েছি। যদি আমি বলতাম লা মিয়া আজিয়েন্দা রোমা, আমার কোম্পানি রোম সিটিতে বা রোমে, এমনটা বোঝাতাম। তো আপনার কোম্পানিটা যে সিটিতে আছে আপনি সেটা বসিয়ে দিতে পারেন যে লা মিয়া আজিয়েন্দা আ
তারপর আপনি সিটিটা বসিয়ে দিবেন, সমস্যা নেই, নর্মাল। এরপরে ধরুন কোনো একটা প্রোডাক্ট রেখেছে, জিনিসপত্র রেখেছেন। এখন আমি এসে জিজ্ঞাসা করলাম এটা কার জিনিসপত্র, এটা কার জিনিসপত্র। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দি কি এ লা রবা, দি কি এ লা রবা, এটা কার জিনিস বা এটা কার জিনিসপত্র। এখানে দি কি এ মানে এটা কার বুঝিয়েছে, দি কি এ এটা কার, লা রবা, রবা মানে জিনিসপত্র, দি কি এ লা রবা এটা কার জিনিসপত্র বা এই জিনিসপত্রটা কার এমনটা বুঝিয়েছে। এরপর আমাকে যে কেউ বলল যে দি কি এ লা রবা এটা কার জিনিসপত্র, আমি বললাম এটা আমার পোশাক, এটা আমার পোশাক। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে questo è il mio vestito, questo è il mio vestito। এখানে আপনি কিভাবে বুঝলেন যে questo è il mio vestito মানে এটা আমার পোশাক? কারণ আপনি এই জন্য বুঝেছেন এখানে questo মানে এটা, il mio মানে আমার, questo è il mio এটা আমার, কি আমার, vestito, vestito মানে কি, vestito মানে পোশাক, questo è il mio vestito এটা আমার পোশাক। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন, বুঝতে পারলে অনেক ভালো, আশা করি খুব দ্রুতই শিখতে পারবেন। এরপর আমি বলতেছি কৃষি কাজ কোথায় আছে, কৃষি কাজ কোথায় আছে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে, এবং ইতালিয়ান ভাষাতে আমাকে এইভাবে বলতে হবে dove il lavoro agricolo, dove il lavoro agricolo। বলুন তো agricolo মানে কি? হ্যাঁ, অনেকে জানেন অনেকে জানেন না, সমস্যা নেই, আমি ভাঙিয়ে ভাঙিয়ে দিব। আমরা বলেছি dove il lavoro agricolo, dove মানে হচ্ছে কোথায়, আমি বলেছি কৃষি কাজ কোথায় বা কৃষি কাজ কোথায় আছে, dove মানে কোথায়, il lavoro মানে কাজ, dove il lavoro কোথায় কাজ বা কাজ কোথায় আছে এমনটা বোঝায়। এবং এই বাক্যর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে কৃষি কাজকে বুঝিয়েছি, যে কারণে আমরা agricolo দিয়েছি, agricolo মানে কৃষি, il lavoro agricolo কৃষি কাজ, dove il lavoro agricolo কৃষি কাজ কোথায়। এরপরে আমি বলতেছি এখানে অনেক কাজ আছে, আমি কৃষি কাজ না, এভরিথিং আমি কাজের কথা বললাম, এখানে অনেক কাজ আছে। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে c'è tanto lavoro qui, c'è tanto lavoro qui। এখানে চে মানে আছে, তান্তো মানে অনেক, লাবোরো মানে কাজ, কুই মানে এখানে। তো একটু সিম্পল করে লিখে দেই এখানে, আবার লিখে না দিলে আপনাদের সমস্যা। আমরা বলেছি চে তান্তো লাবোরো কুই, চে তান্তো মানে অনেক আছে, চে তান্তো মানে অনেক আছে, লাবোরো মানে কাজ, চে তান্তো লাবোরো অনেক আছে কাজ বা অনেক কাজ আছে, কুই মানে এখানে, চে তান্তো লাবোরো কুই এখানে অনেক কাজ আছে। ভাই কোনো যদি বুঝতে না পারেন, কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্স যদি বুঝতে না পারেন তাহলে বলবেন তন্ময় ভাই এটা এইভাবে না, এটা তো বুঝতে পারলাম না, কিভাবে কি হলো, অবশ্যই বলবেন। আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, এরপরে আছে আমি এখন বাথরুমে যাব। এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো adesso andrò in bagno, adesso andrò in bagno। এখানে adesso মানে এখন, andrò মানে আমি যাব, in bagno মানে বাথরুমে। আবারও বলতেছি adesso andrò in bagno। এখানে adesso মানে এখন, আমি বলেছিলাম আমি এখন বাথরুমে যাব, তো এই এখন হচ্ছে adesso, andrò মানে আমি যাব, adesso andrò আমি এখন যাব, in bagno বাথরুমে। ভাই এমনভাবে আমি ভাঙিয়ে ভাঙিয়ে বলতেছি, এরপরেও যদি শিখতে না পারেন এটা কি আপনার ব্যর্থতা না আমার ব্যর্থতা? নিজেকে একবার প্রশ্ন করবেন।
আমাদের লাস্টে এখানে একটা বাক্য রেখেছি, সেটা হচ্ছে বাথরুমে অনেক পানি আছে। অনেক ক্ষেত্রে আমাদের বাথরুমে, ইউরোপে আমরা যেগুলো ইউজ করি, অনেক সময় পাইপ লিক করে পানি হয়ে যায় অনেক। তো ধরুন বাথরুমে অনেকটা পানি জমে আছে, আমি বলতেছি চে মোলতো আকোয়া নেল বানিও, চে মোলতো আকোয়া নেল বানিও। মানে কি? মানে বাথরুমে অনেক পানি আছে, চে মোলতো অনেক আছে, আকোয়া পানি, নেল বানিও মানে বাথরুমের ভিতরে। শুনো নেল্লা স্তানসা, আমি রুমে আসছি, চে মোলতো আকোয়া নেল বানিও বাথরুমে অনেক পানি আছে। ক্লিয়ার? ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন বা ভিডিওটা দেখে যদি মনে হয় না এই চ্যানেল থেকে ভাষা শেখা যাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনার যে সকল বন্ধু বান্ধব পরবর্তীতে ইতালিতে আসবে, অনেকে আছে নতুন এসেছে, অনেকে আছে লিবিয়া দিয়ে আসতেছে, অনেকে আছে দেশ থেকে লিগেল ওয়েতে আসতেছে, তো তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে করে আমার চ্যানেলে একটা নতুন ভিউয়ার্স আসবে, একটা সাবস্ক্রাইব আসবে, এদিক থেকে আমি উপকৃত হব। তো যাই হোক, সকলে আমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।